নমস্কার বন্ধুরা, জব নিউজ 18 বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। বন্ধুরা, আপনাদের জন্য একটি নোটিফিকেশন নিয়ে এসেছি, যেটা হচ্ছে জাতীয় হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশনে নিয়োগ করা হচ্ছে। শূন্য পদের সংখ্যা দেখতে পাচ্ছেন এখানে 284টি রয়েছে। সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ওয়াচ করুন। বন্ধুরা, আমি দেরি না করে ভিডিওটি শুরু করছি। এটি অথেন্টিক নোটিফিকেশন, প্রয়োজনে আমি ডিসক্রিপশনে অফিসিয়াল নোটিফিকেশনটি দিয়ে থাকবো, সেখান থেকে আপনারা প্রয়োজন মতো বিস্তারিত বিষয় দেখে নিতে পারেন। তার মধ্যে আমি আলোচনাটা কিছুটি অগ্রসর হচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন নিয়োগকারী সংস্থার নাম, যেটা হচ্ছে ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন এনএইচপিসি লিমিটেড, যেটাকে নাম দেওয়া হয়েছে শর্ট ফর্মে। ঠিক আছে, যাই হোক, তারপর পদের নাম রয়েছে, পদ অনুসারে আমরা দেখে নেব সেগুলো কি কি। অ্যাসিস্ট্যান্ট রাজ্য ভাষা অফিসার, জুনিয়র সিভিল ইঞ্জিনিয়ারিং, জুনিয়র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, জুনিয়র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, জুনিয়র ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং রয়েছে। তারপর আরও রয়েছে যেটা হচ্ছে সুপারভাইজার আইটি, যেটা সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট, তারপর হিন্দি ট্রান্সলেটর রয়েছে। ঠিক আছে, যাই হোক, মোট শূন্য পদের সংখ্যা হচ্ছে 248টি। ঠিক আছে, তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পদ রয়েছে, যেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ন্যূনতম গ্র্যাজুয়েট যোগ্যতা থেকে চাকরি প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন জানাতে পারবেন। ঠিক আছে, যাই হোক, এর সঙ্গে পাশাপাশি কি রয়েছে, ইঞ্জিনিয়ারিং ডিগ্রির কথা বলা হচ্ছে। সাধারণ গ্র্যাজুয়েট চাকরি প্রার্থীরাও তাদের যোগ্যতা অনুসারে আবেদনের সুযোগ পাবেন, এই কথা বলে দেওয়া হয়েছে। অর্থাৎ পদ অনুসারে বিভিন্ন রকম যোগ্যতা রয়েছে। ঠিক আছে, তারপর বয়সের দিকে যদি আমরা লক্ষ্য করে দেখি, এখানে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ বয়স দেওয়া হয়েছে 30 বছর দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপর মাসিক বেতনের দিকে যদি আপনারা লক্ষ্য করে দেখেন, ভালো অঙ্কের টাকা রয়েছে, যেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রাজ্য ভাষা অফিসার 40,000 থেকে 1,40,000 টাকা পর্যন্ত, জুনিয়র ইঞ্জিনিয়ার 29,000 থেকে 1,19,500 টাকা পর্যন্ত, সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট 29,000 থেকে 1,19,500, হিন্দি ট্রান্সলেটর হচ্ছে 27,000 থেকে শুরু করে 1,05,000 পর্যন্ত থাকছে, এবং সুপারভাইজার 29,000 থেকে শুরু করে 1,19,500 টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ পদ্ধতিতে কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষা, প্রয়োজনীয় লিখিত পরীক্ষার মাধ্যমে চাকরি প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এরপর সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের কর্মী হিসেবে নিয়োগ করবে এনএইচপিসি দপ্তর। দেশের মধ্যে বিভিন্ন শহরের পরীক্ষা কেন্দ্র দেওয়া হবে। ঠিক আছে, যাই হোক, আবেদন পদ্ধতির দিকে যদি আমরা লক্ষ্য করে দেখি, এখানে দেখতে পাচ্ছেন আগ্রহী চাকরি প্রার্থীরা এই পদে আগামী সেপ্টেম্বর মাসের 2 তারিখ থেকে আগে আবেদন জানাতে পারবেন। ঠিক আছে, যাই হোক, সম্পূর্ণরূপে অনলাইন মাধ্যমে চাকরি প্রার্থীরা আবেদন করতে হবে, এই বিষয়টাই মনে রাখবেন। ঠিক আছে, এবং চাকরি প্রার্থীরা অক্টোবর মাসের 1 তারিখ পর্যন্ত আবেদন জানাতে পারবেন, অর্থাৎ আবেদনের শেষ তারিখ হচ্ছে 1 অক্টোবর। ঠিক আছে, যাই হোক, আজকের ইনফরমেশন এতটুকুই ছিল। যদি ভিডিওটি পেয়ে আপনারা নিজেদেরকে লাভবান মনে করেন, নিশ্চয়ই একটি লাইক করবেন এবং অবশেষে আমার চ্যানেলের সঙ্গে সম্পর্ক রাখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।